বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আল্লামা সাইদি সাহেব বলতে, আর এদেশের মাটিতে পাখি পায়খানা করলে গাছ হয়ে যায়। এত দামি মাটি আমার এই দেশের মাটি। আমার এই দেশের মাটি যদি সঠিক ব্যবহার হয়, এদেশের মানুষের অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। এদেশের মাটির মানুষ, এদেশের মাটিতে এত বরকত, সুবহানাল্লাহ, কি যে বরকত। আমি সত্য কথা বলতে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম, এত আলুর বস্তা এতটুকু হয়ে কিভাবে আল্লাহ দেশে, কি দেখেন, এই যে ধান, জিনার নাই তার ঘরেও ধান বোঝাই হয়ে গেছে। কি কন, যে ধান এক কাঠা লাগায় নাই মানুষের বাড়িতে কেটে, তার ঘরে ধান বোঝাই হয়ে গেছে। কি বলে, ঠিক কিনা বলেন? অন্যের কথা, আমার দুটো ভাই আপনাদের মতো মানুষের ধান কেটে খায়। 2 মণ, 2 ভাই 56 মণ ধান কেটেছে। এটা আল্লাহর অশেষ বরকত না? এই মানে বহুদিন পরে এত ধান পেয়েছে, এত ধান কোনোদিন পায় নাই। এটা আল্লাহ তাআলার বিশেষ বরকত। এই শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হবে আমাদের। এই জন্য মসজিদে বসে আল্লাহর আবেগপূর্ণ শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। মাঠে ফসলে বরকত, আপনি দেখেন সব দিকে তাকালে মনে হয় যে বরকতের জোয়ার, ঠিক কিনা? বরকতের জোয়ার। আমার কাছে মনে হয় আপনাদের চেহারাও ভালো হয়ে গেছে, নাকি কন?